মনের কামনাকে আপনি পুরা করে দেবেন, বল আল্লাহুম্মা আমিন। এইবারে আলী বলছে, তোমাকে অর্ধেক ফল দিয়েছি, তোমার মনে শান্তি হয় না, তুমি পুরো ফলটি চাও। ভিখারি বলছে, আমাকে দিতে হবে না, তুমি যদি আল্লাহর রাস্তায় আমাকে দাও তো আমি নেব। আলী বলে, ভিখারি রে, তুই আবারও আল্লাহর নাম নিয়েছিস। ও ভিখারি, তুই জানিস না রে, জানিস না আমি আল্লাহকে কত ভালোবাসি, আমি ফাতেমাকে ভালোবাসি, আমি হাসান হোসাইনকে ভালোবাসি। ও ভিখারি, তুই জানিস না আমার আল্লাহকে কত ভালোবাসি, আল্লাহর নাম নিয়েছিস, এই নিয়ে আরও অর্ধেক ফল তুই খা। আরও অর্ধেক ফল দিয়ে দিলেন। ওই ভিখারি ফলটি খেয়ে নিলেন। খাওয়ার পরে কথা বলতে বলতে মিলিয়ে গেল, এ তো ফেরেশতা। আলী চিন্তা করলো কোথায় গেল, চিন্তা করছে কোথায় গেল। চোখের সামনে যখন মিলিয়ে গেল, আলী চিন্তা করতে করতে বাড়ি আসছেন। এই দেখেন, নাম বলেন, আমার সোনার বোন 20 টাকা দান করে গেল, এই দানকে আপনি কবুল করে নেবেন। এই দানের ওসিলা করে আমার বাবু জানের মনের তামান্না, মনের বাসনা, মনের কামনাকে আপনি পুরা করে দেবেন, বল আল্লাহুম্মা আমিন। এইবারে আলী চিন্তা করতে করতে বাড়ি আসছেন, কোথায় গেল, আমি তো পুরো ফলটি দান করে দিলাম, কিন্তু মানুষটা কই। চিন্তা করতে করতে বাড়ি আসছে। বাড়ি এসে দরজায় ঘা দিচ্ছে, ফাতেমা, ও ফাতেমা, ও নবীনন্দিনী ফাতেমা, ও হাসান হোসাইনের মা ফাতেমা, আমি তোমার স্বামী এসেছি, দরজাটি খোলো। এইবারে ফাতেমা দরজাটি খুলে দিলেন। সালাম কালাম কিছু করলেন না। আলীর মনে ব্যথা লাগলো। দরজা খুলে দিল শুধু, দরজা খুলে দিল শুধু, সালাম দিল না। ব্যথা পেল শেরে খোদা, আলী মর্তজা। ব্যথা পেল শেরে খোদা, আলী মর্তজা। দরজা খুলে দিল শুধু, সালাম দিল না। দরজা খুলে দিল শুধু, সালাম দিল না। ব্যথা পেল শেরে খোদা, আলী মর্তজা। ব্যথা পেল শেরে খোদা, আলী মর্তজা। কয় না কথা যখন আলীর সাথে, নীরবেতে থাকে যে কাঁদিতে। কয় না কথা যখন আলীর সাথে, নীরবেতে থাকে যে কাঁদিতে। আর তখন বিবি ফাতেমা বাতুল স্বীকার করে নিজের ভুল। বিবি ফাতেমা বাতুল স্বীকার করে নিজের ভুল। ক্ষমা চেয়ে স্বামীর মনে দিল সান্ত্বনা। ব্যথা পেল শেরে খোদা, আলী মর্তজা। ব্যথা পেল শেরে খোদা, আলী মর্তজা। এই দেখেন, নাম বলে না, একজন 10টি টাকা ছিল, দান করে গেল। আইলে দানকে আপনি কবুল করে নেবেন। ও সোনার মায়েরা, ও যৌতিয়ার মায়েরা, ও মা, অনেক টাকা অনেক দিকে ব্যয় করেছেন। কিশোর ভাই তো আজকে গজল হবে, চলে যাচ্ছ কেন? হ্যাঁ, চলে আসো। ও সোনার মায়েরা, ও মা, একটা গহনা দিবি না, 1 পিস হবে না? হ্যাঁ, আর এই ভান্ডারের টাকা, ওই আমি 2টো মায়ের কাছে, আমি দেখতে চাই 2টো মায়ের কাছে আমি ওই ভান্ডারের টাকা, 1টা মাসের ভান্ডারের টাকা হবে ইনশাল্লাহ। এইবারে আলী ফাতেমা দরজাটি খুলে দিলেন। আলী ভিতরে প্রবেশ করলেন, করার পরে বলছে, ফাতেমা, ও ফাতেমা, চলো, অনেক রাত হয়েছে, আমরা দুজনে বিছানায় যাই। কারণ যদি ফাতেমা আমাকে ফলের কথা বলে, আমি আলী বেইজ্জতি হয়ে যাব। এই জন্যে আলী বলছেন, ফাতেমা রে, চলো, অনেক রাত হয়েছে, আমরা বিছানায় যাই, যাতে করে ফলের কথাটা ফাতেমা ভুলে যায়। 2 স্বামী স্ত্রীতে কথা হচ্ছে। এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে আওয়াজ দিচ্ছেন, আলী, কে? আমি সালমান এসেছি। কি ব্যাপার? আল্লাহ রসুল একখানা আনারের ঝুড়ি আমার মাথায় দিয়েছেন, বলছে আলীর বাড়িতে পৌঁছে দাও। ও আলী, দরজাটি খোলা, আমার বড় কষ্ট হয়, তুমি ঝুড়িটি নামাও। আলী দরজাটা খুলে বাইরে আসলেন। আসার পরে ঝুড়ি নামালেন।
নামানোর পরে আলী গুনছেন, আনার গুনছেন, 1 2 3 4 করে 9 পর্যন্ত গুনলেন। হাদিসের মধ্যে 9 পর্যন্ত এসছে। 9 পর্যন্ত গোনার পরে আলী বলছেন, সালমান তুমি কেন আমার সঙ্গে বেয়াদবি করছো? সালমান তুমি কেন বেয়াদবি করছো? এটা অন্য কারোর হবে, তুমি আমার বাড়িতে কেন নিয়ে এসছো? বলছে আল্লাহ রসুল পাঠিয়েছেন। বলছে দেখো আলী, দেখো সালমান, আমি 1টি আনার দান করেছি, দিতে হয়তো আমার আল্লাহ 10 দেবে, এতে তো 9টা আছে। আল্লাহর ভান্ডারে কি মাল কমে গেছে? আল্লাহ কি গরিব হয়ে গেছে? আমি 1টি আনার দান করেছি, আল্লাহ 9টা দিয়েছে, আল্লাহ তো 10 দেবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী তোমার ঈমান পরীক্ষা করার জন্য 1টি আনার নিয়ে আমার চাদরের মধ্যে আমি লুকিয়ে রেখেছি। আলী তুমি 1টি দান করেছো, দুনিয়াতে তোমার আল্লাহ 10 দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে 1-এর বদলা 10 দিয়ে দেন, আর মরণের পরে বেশুমার দেবেন। তাই আজকে সেই সুবর্ণ সুযোগ, ও সোনার মায়েরা, পরের জায়গা